नमस्कार, सलाम, जय हिंद, जय भारत। मैं हूं अंजना शर्मा और आप देख रहे हैं एबीपी न्यूज। दुर्गापुर राज्य की मुख्यमंत्री ममता बनर्जी द्वारा हाल ही में चुनावी रैली में रामकृष्ण मिशन और भारत सेवाश्रम संघ के कुछ साधु संतों के खिलाफ टिप्पणी की थी और उन्हें भाजपा के इशारे पर काम करने वाला बताया था। मुख्यमंत्री की टिप्पणी के विरोध में शुक्रवार की शाम विश्व हिंदू परिषद की ओर से दुर्गापुर के प्रांतिका मोड़ से प्रतिवाद रैली निकाली गई। इस रैली में विश्व हिंदू परिषद, दुर्गा वाहिनी, इस्कान, बजरंग दल, भारत सेवाश्रम संघ, रामकृष्ण मिशन आश्रम, गौड़ीय मिशन, अखिल भारत जयगुरु संप्रदाय, ओंकारनाथ मिशन सहित विभिन्न धार्मिक संगठनों के साधु संतों और सनातनी समाज के लोगों ने हिस्सा लिया। जुलूस में शामिल साधु संतों ने मुख्यमंत्री के टिप्पणी की निंदा की। यह जुलूस प्रांतिका मोड़ से शुरू होकर बेनाचिती बाजार की परिक्रमा करते हुए भिरंगी काली बाड़ी के समक्ष जाकर समाप्त हुई। जुलूस शुरू होने के पहले बर्धमान दुर्गापुर लोकसभा सीट के भाजपा प्रत्याशी दिलीप घोष पहुंचे थे और कुछ देर रुक कर चले गए। पश्चिम बंगाल दुर्गापुर से निमाई दास के साथ कैमरामैन सोमनाथ गुप्ता। समाज हिंदू धर्म हिंदू संस्कृति के रक्षा करूँ। धर्मेर যে অপমান রামকৃষ্ণ সেদিন তো আমি আপনাকে বলেছি, সেই দিন আমার মন্তব্য বলেছি, সেদিন বলেছি কিনা, আর রেলি হয়েছে আপনাদের। আজকের কিছু বার্তা আমার নেই, আমরা রেলি বার করেছি এর প্রতিবাদে, প্রতিবাদ মিছিল। হিন্দু ধর্মের অবমাননার জন্য তার একটা কুরুচিকর মন্তব্য, তার জন্য আমরা প্রতিবাদ মিছিল বার করেছি। পদত্যাগ চাই। চলুন চলুন এগিয়ে চলুন, চলুন। আগামী দিনে কয়েক কর্মসূচি চলবে, চলতে থাকবে। আপনারা কি আপনাদের যে দাবি, সে দাবি যদি না মানা হয় তাহলে কি চলতে থাকবে? আজকে কারা কারা আছেন আপনারা এই মিছিলে? আরএসএস আছে, বিশ্ব হিন্দু পরিষদ আছে, আরো অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠান, তারা সবাই এখানে যোগদান করেছে। রাজনৈতিক দলের সদস্য? আমরা কোনো রাজনৈতিকের মধ্যে নেই। এই সনাতন ধর্মের যে কুরুচিকর মন্তব্য, এইটার প্রতিবাদ করার জন্য আমরা বেরিয়ে পড়েছি। কথা বলেছিলেন, যার পরিপ্রেক্ষিতে ঘটনা ঘটেছে, তিনি পরবর্তীতে তাকে জিজ্ঞেস করা হলেও তিনি বলেন আমি এই কারণের জন্য কোনোদিনও ক্ষমা চাইব না। কি বলবেন তিনি হিন্দুদেরকে এভাবে? আমাদের এটা কিছু বলার কিছু ইয়া নেই। ধন্যবাদ। কারা কারা আছে আপনাদের সাথে এবং কি বার্তা দিতে চাইছেন এর মাধ্যমে? আমাদের সাথে বিশ্ব হিন্দু পরিষদের সাথে ইসকন, ভারত সেবাশ্রম, গৌড়ীয় মঠ, তাদের প্রতিনিধিরা এসছে। আর আমরা এই বার্তা দিতে চাইছি, এই সনাতন ধর্মের উপরে যদি আঘাত হয় তো বিশ্ব হিন্দু পরিষদ পুরো শক্তি নিয়ে পথে নামবে, পুরো সনাতন ধর্মকে রক্ষার্থে, হিন্দু ধর্মকে বাঁচাতে সবসময় আমরা অগ্রণী ভূমিকা পালন করতে থাকি। আপনাদের এই যে ধর্মীয় যে সংগঠন, এখানে দেখা যাচ্ছে যে দিলীপ ঘোষ এসেছিলেন, কিভাবে দেখবেন? এটা কি রাজনীতিকরণ হচ্ছে? না, রাজনীতিকরণ নয়। যে কোনো রাজনীতি পার্টি আমাদেরকে যে সমর্থন করবে সে আসতে পারে, হিন্দুকে সমর্থন করতে হবে। আমরা সমস্ত পার্টিকে
স্বাগত জানাচ্ছি যে আপনারা আসুন, হিন্দু ধর্মকে, সনাতন ধর্মকে সমর্থন করুন। আমরা সমস্ত পার্টিকে আমি স্বাগত জানাচ্ছি। বিশ্ব হিন্দু পরিষদ কোনো রাজনৈতিক দল নয়, বিশ্ব হিন্দু পরিষদ কোনো রাজনৈতিক দল নয়। আমরা হিন্দুত্ব সনাতন ধর্ম রক্ষার্থে আমাদের কাজ করে চলেছি। এর দ্বারা কি আপনারা রাজ্যের মুখ্যমন্ত্রী বা তৃণমূল সুপ্রিমোকে কিছু বার্তা দিতে চাইছেন, বলতে চাইছেন? আমরা এটাই বলতে চাইছি কি এই হিন্দু ধর্মের উপরে আঘাত বন্ধ হোক, সনাতন ধর্ম আঘাত বন্ধ হোক। সনাতন ধর্ম আদি অনাদি কাল থেকে নিরন্তর চলে আসছে। আমরা শান্তিপ্রিয় মানুষ, সর্বে সন্তু নিরাময়া বিশ্বাস করি। সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুর্ভাগ ভবেৎ, এই বিচারধারায় আমরা বিশ্বাসী। আমরা শান্তিতে বসবাস করি, তাই আমরা ভারত খণ্ডিত হওয়ার পরেও আমরা এখানে অন্য ধর্মাবলম্বীরা সুস্থ ভাবে বসবাস করছে। কিন্তু পাকিস্তানে, বাংলাদেশে অন্য ধর্মাবলম্বীরা সুস্থভাবে বসবাস করতে পারে না। এটাই আমরা বলতে চাই কি আমরা হিন্দুদেরকে কটাক্ষ করা বন্ধ হোক, আঘাত করা বন্ধ হোক, এটাই বলতে চাই। আপনার নাম? সঞ্জয় প্রসাদ, আপনি কি পদে আছেন? আসানসোল জেলা সম্পাদক।